হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10:30। নিয়ে চলে এলাম, আশা করি আমাদের ভালোই লাগবে। মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য। তা বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে এই ব্লগটা শুরু করলাম। তা এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রুটি ছেঁকে নিচ্ছি, আর এই যে ডিম করছি, এই যে টোস্ট করব, ডিম টোস্ট করব। আর তোমাদের দাদাভাইকে আলাদা করে ডিমের অমলেট করে দেবো, ওই জন্য রুটিগুলো আগে ছেঁকে নিচ্ছি। রুটিগুলো ছেঁকে নিচ্ছি, তারপরে আমার জন্য আর মার জন্য এই যে কটা রুটি ডিম টোস্ট করব। এই যে দেখো বন্ধুরা, ডিম টোস্ট করে নিয়েছি। এখানে দুটো ডিম টোস্ট আছে আর নিচে একটা অমলেট আছে। আর এই রুটিগুলো তো ছেঁকে নিলাম, স্লাইস রুটিগুলো। আর দুধটা জাল দিয়ে রাখলাম। তোমাদের দাদাভাই গেছে বাজারে, ও আসলেই চাটা করব। এগুলো আগে করে রাখলাম, নাহলে আসার পরে করলে দেরি হয়ে যাবে। তা যাই হোক, আসুক বাজার থেকে, তারপরে চা করব। চলো দেখতে থাকো, পরে আসছি। তো বললাম তোমাদের দাদাভাই বাজারে গেছে, তা বাজার থেকে চলে এসছে, তারপরে আমি চাটাও করে নিয়েছি। তা চলো তোমাদের আগে চাটা আমি দেখিয়ে দিই। আর এগুলো তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর বাজার এসে গেছে, এই যে পরে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল, দাদাভাই বেরিয়ে গেল ওর কাজে। আর আমি দেখো ভাত বসিয়ে উচ্ছে সেদ্ধ দিয়ে ভাজছে আস্তে আস্তে। আর কি বাজার এনেছে চলো তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো এই কচুর শাকটা আর এই পাট শাকটা বাড়ির থেকে নেওয়া হয়েছে, বাড়িতে এসেছিল এই পাট শাক আর কচুর শাক। এই যে আর এনেছে হচ্ছে, দেখো এখানে আছে টমেটো, পটল, শসা, উচ্ছে, বেগুন, ধনেপাতা, তেঁতুল, পেঁয়াজ। এই আম দুটো ফ্রিজে ছিল, আম আনতে ভুলে গেছে, তো এটা দুটো বের করে রেখেছি, টক করবো। আর এই দেখো কাঁচা হলুদ এনেছে। আর এই এনেছে কাঁচা সবজি। আর এখানে আছে দেখো চাউমিন আছে, চাউমিন মশলা আছে, ডিম আছে হাফ ট্রে, আর এটা আগের ট্রে ছিল, একটা ডিম রয়ে গেছে। চিনি আছে, তেল আছে, এই আনা হয়েছে। তো বসিয়ে দিয়েছি বন্ধুরা, ওদিকে ভাত হোক। আর দাদাভাইটা কালকে মাল দিয়ে গেছে, সেই মালগুলো আমি ভাগ করলাম এতক্ষণ ধরে, ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। আর কি সবজি এনেছি সেও তোমাদের দেখিয়ে দিলাম। আর কি রান্না করবো রান্নার সময় দেখিয়ে দেবো। চলো আগে আমি গাছে জল দিয়ে আসি, পরে আসছি দেখতে। এই যে দেখো ভাত হয়ে গেছে, এই দেখো। আর এদিকে দেখো টক করেছি, এটা হচ্ছে মিষ্টি ছাড়া টক, আর এটার মধ্যে হালকা মিষ্টি দিয়ে টক মিষ্টি যে এটা করেছি। আমাদের দাদা তুলে রেখেছি মিষ্টিটা, এর মধ্যে একটু চিনি দিয়েছি। আর আজকে রান্না করব দেখো, এই যে চিংড়ি মাছ ঝাল করব চিংড়ি মাছের। আর হচ্ছে মাথা দিয়ে করব কচুর শাক। তখন তো দেখালাম কচুর শাক, এই যে সেদ্ধ হয়ে গেছে। কচুর শাকটা এরকম হয়েছে কেন বলতো, লোহার কড়াই দিয়ে সেদ্ধ করেছি তাই। তা যাই হোক, এবার কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা রান্না করব। তা চলো মাছের জন্য একটু মশলা করতে হবে, চলো করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও ভেজে নিয়েছি। আর এখানে দেখো একটু মশলা পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি। আর এই যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর কটা সজনের ডাঁটা ছিল বন্ধুরা, নষ্ট হয়ে যাচ্ছে, তাই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি, ডাঁটাটাও দিয়ে দেবো। এই চিংড়ি মাছের যে ঝাল করবো ওর মধ্যে সজনের ডাঁটাটাও দিয়ে দিলাম। যাই হোক, পেঁয়াজটা আর একটু ভাজা হবে, চলো আর একটু ভেজে নিই। বন্ধুরা এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে, যে একটু জল দিয়েছি যেহেতু একটু জাল হবে, আর এই ডাঁটাটাও একটু সিদ্ধ হবে। আর সামান্য একটু চিনি দিয়েছি, আর মশলা গুঁড়ো মশলাও দিয়েছি, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর
যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি কী কী ছিল ওর মধ্যে, সেটাও দেখিয়েছি, তাও বলে দিচ্ছি। ওর মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তা যাই হোক, তা চলো মাছটা হোক। এবার আমাকে কচুর শাকের জন্য একটু পেঁয়াজ টিয়াজ কাটতে হবে, চলো কেটে তারপরে আসছি। এই যে দেখো মাছের ঝালটা তো হয়ে গেছে নিয়েছি, আর এই যে দেখো কচুটা রান্না করে নিয়েছি মাছের মাথা দিয়ে। রান্না তো কমপ্লিট। এই যে চিংড়ি মাছের ঝাল, মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এই যে 2 রকম টক। আর এদিকে দেখো কত বাসন রয়েছে, বুঝেছো? চলো এগুলো সব মাজা ঘষা করতে হবে। তোমাদের দাদা ভাইও চলে এসছে বাড়িতে, এখন খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তা চলো বন্ধুরা, আজকে তো চিংড়ি মাছটা কীভাবে রান্না করলাম তোমাদেরকে তো দেখালাম, চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার চলে এলাম তোমাদের কাছে। তা যাই হোক, দুপুরবেলা তো দেখলে রান্নাবান্না করে নিলাম, আর করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তোমাদের দাদাভাইও চলে এসেছিলো। তা একবারে খাওয়া দাওয়া করে নিয়ে বাসন মেজেছি, অনেকটাই বাসন বেরিয়েছে, একসাথে মেজেছি তো, রান্নার বাসন, খাওয়া দাওয়ার বাসন। তা যাই হোক, মেজে ঘষে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে 5:30টার সময় উঠে বাদবাকি কাজগুলো করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করলাম, ঘরটার ঝাড় দিলাম, চান করলাম, সন্ধে বাতি ধরিয়ে এই নিচে নেমে এসে চা বানালাম তোমাদের দাদাভাইয়ের জন্য। 1 কাপ চা বানালাম। তা চা তো হয়ে গেছে, এখন গিয়ে বসবো মেশিনে। তা চলো মেশিনে বসি, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তখন তো মেশিনে বসে পড়লাম। মেশিন থেকে উঠে পড়েছি 9টার সময়। রাতে কি খাবো সেটা বানাতে হবে। তা চলো কি আজকে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাই, চলো। এ দেখো চাউমিন করব। চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে, জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল, বেশ ঝুরঝুরে হয়েছে। আর এখানে দেখো একটু বরবটি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 3টে ডিম। কড়াই বসিয়ে দিয়েছি, চলো এগুলো আগে একটু ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা, চাউমিনটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে একটু চাউমিন মশলাও দিয়ে দিয়েছি, যে কেটেছি তো, চাউমিন মশলা দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দেখলে রাতে খাবার চাউমিন। তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।